ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি ম্যাথ ক্লাস। আজ আমি তোমাদের দশম শ্রেণীর সরল সুদ কষা আলোচনা করব। তো এখান থেকে 1 নম্বরের যে সমস্ত প্রশ্ন আসে, তো সেগুলোর এমসিকিউ আকারে কিছু প্রশ্ন আজ আমি আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই সরল সুদ কষা করার আগে তোমাদের একটা সূত্র সম্বন্ধে জানতে হবে। সুদের যে সূত্রটা দেখো, এখানে আমি লিখে দিয়েছি যে সুদ আই সমান পি আর টি বাই 100। তো এখানে আই মিনস কি, পি মানে কি, আর মানে কি, টি মানে কি, এখানে আমি লিখে দিয়েছি। দেখো, আই মানে সুদ, যেটাকে ইন্টারেস্ট বলা হচ্ছে ইংলিশে। আই ফর সুদ, পি পি ফর প্রিন্সিপাল, তার মানে হচ্ছে আসল। আর আর মানে কি রেট অফ ইন্টারেস্ট, যেটাকে বলা হয় কি সুদের হার। আর টি ফর টাইম মানে কি সময়। তার মানে আমাদের মেন সূত্র হচ্ছে আই সমান পি আর টি বাই 100। এই সূত্রটা ফলো করেই আমরা ম্যাক্সিমাম অঙ্ক করব। এবারে দেখো, এই মেন সূত্র থেকে যে সমস্ত পার্ট সূত্রগুলো আসছে সেগুলো তোমরা মনে রাখতে পারো, অথবা তোমরা এই মেন সূত্র থেকে ওগুলো বের করে নিতে পারো। দেখো, এখানে আসলের সূত্র আমরা এখান থেকে বের করেছি, পি সমান 100 ইন্টু আই বাই টি ইন্টু আর। তো দেখো এখানে কি, এইখান থেকে আমরা কি এটা মেন সূত্র থেকে এটা বের করতে পারি। দেখো, আই সমান পি আর টি বাই 100। এবারে কি এখান থেকে কি, বা আমরা লিখতে পারি পি আর টি কোনাকুনি যদি গুণ করি তাহলে পি আর টি সমান কি 100 ইন্টু আই, বা পি সমান 100 ইন্টু আই। এবার এই আর টিটা কি নিচে চলে যাবে, আর ইন্টু টি। ঠিক আছে, সেটা এখানে লেখা হয়েছে পি সমান 100 ইন্টু আই বাই টি ইন্টু আর, বা আর ইন্টু টি, একই ব্যাপার। একইভাবে আমরা কি সময়ের সূত্র বের করেছি, টি সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। একইভাবে সুদের হারে আর সূত্র বের করেছি, আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো, এই যে পাঠ সূত্রগুলো, এগুলো সব মেন সূত্র থেকে আসে। এই সূত্রটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এবং এগুলো যদি মুখস্থ করে রাখতে পারো তো খুবই ভালো হয়। তো দেখো, এরপরে যেটা আসছে স্ববৃদ্ধিমূল বা সুদ যোগ আসল, অর্থাৎ কি সুদের সঙ্গে কি আসল যোগ করে দিলেই স্ববৃদ্ধিমূল হয়, অর্থাৎ আই প্লাস পি। তাহলে আই মানে কি সুদ, আর পি মানে কি আসল। তাহলে এখানে কি এর জায়গায় আমরা কি পি আর টি বাই 100, অর্থাৎ কি সুদের যে সূত্র কি পি আর টি বাই 100 প্লাস পি। তাহলে এটা আমরা লিখতে পারি, অর্থাৎ কি মেন হচ্ছে কি সুদ আসল মানে কি আই প্লাস পি পি, অর্থাৎ কি সুদ যোগ আসল। তাহলে একটা সুদের মান বের করতে হবে, আর একটা কি আসল তার সঙ্গে যোগ করে দিতে হবে। আচ্ছা, এই হলো। আর দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে এখানে সুদের ক্ষেত্রে। অধমর্ণ বলতে আমরা কি বুঝি, উত্তমর্ণ বলতে কি বুঝি। অধমর্ণ তাকেই বলছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ধার নেয়, অর্থাৎ যে ব্যক্তি, তুমি যদি কারোর কাছ থেকে ধার নাও, তুমি যদি কোনো প্রতিষ্ঠান অর্থাৎ কি ব্যাংক, পোস্ট অফিস বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, এরকম কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নাও, বা কোনো আলাদা কোনো ব্যক্তির কাছ থেকে ধার নাও, তাহলে তুমি হয়ে যাবে অধমর্ণ। বা ব্যাংক বা পোস্ট অফিস বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি যদি কিছু টাকাও রাখো, তাহলে তুমি টাকা রাখছো ব্যাংকে, তাহলে ব্যাংক তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, মানে ব্যাংক সেখানে কিন্তু অধবর্ণ হয়ে যাবে। আর তুমি যে টাকা দিচ্ছ সেটা তুমি হবে উত্তমর্ণ। অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ধার দেয় বা টাকা দেয় তাকে বলছে উত্তমর্ণ। তাহলে এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, অধমর্ণ কি উত্তমর্ণ কি। তো এইবার আমরা কি এক এক করে অঙ্কে যাব। তো দেখো, প্রথম অঙ্কটা কি আছে, বার্ষিক 8% সরল সুদে পি টাকা টি বছরের সুদে মূল্যে কত হবে। তাহলে সুদে মূলে মানে কি সুদ যোগ আসল। তাহলে প্রথমে আমাদের কি সুদ বের করতে হবে, তার সঙ্গে কি আসল এখানে কি যোগ করে দিতে হবে। এখানে কি পি টাকা আসল বলেছে। তাহলে এবারে দেখো, এখানে 8%, তার মানে কি এখানে সুদের হার আছে, এখানে কি পি টাকা মানে কি আসল আছে, আর টি বছর মানে সময় আছে। তাহলে আমাদের বের করতে হবে কি সুদ। তাহলে আমরা সুদের সূত্র কি জানি, দেখো সুদের সূত্র আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি টাকার 8% বার্ষিক সরল সুদের হারে টি বছরের সুদ হবে কি পি আর টি বাই 100। তাহলে এইটা হচ্ছে সুদ,
পি আর টি বাই 100। এবার এর সঙ্গে আমরা আসল অর্থাৎ সুদে মূল্যে হবে কি পি আর টি বাই 100 প্লাস পি। তাহলে কি সুদের সঙ্গে কি আসল পি যোগ করে দিলাম। তাহলে এটাকে এখান থেকে আমরা কি পি যদি কমন নিই, তাহলে পি কমন নিলে এখান থেকে পি চলে গেলে কি আর টি বাই 100 পড়ে থাকে, আর এখান থেকে পি চলে গেলে কি 1 পড়ে থাকে। তার মানে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো আর টি বাই 100 প্লাস 1 ইন্টু পি, আর টি বাই 100 প্লাস 1 ইন্টু পি। তাহলে সি এর দাগেরটা এখানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, দুইয়েরটা কোনো মূলধন 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার হবে। তাহলে 16 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদের হার আমাদের বের করতে হবে। এখানে মূলধনও দেওয়া নেই, তাহলে মূলধনটা আমরা প্রথমে ধরে নিতে পারি। তাহলে দেখো ধরি আসল এক্স টাকা, তাহলে সুদ আসল কি হবে 2x টাকা। এখানে কি দ্বিগুণ বলেছে, সুদে মূলে দ্বিগুণ বলেছে, কোনো মূলধন 16 বছরে দ্বিগুণ। তাহলে দ্বিগুণ কখন হচ্ছে, যখন এর সঙ্গে আসলের সঙ্গে কি সুদ যোগ হবে তখনই দ্বিগুণ হবে। তার মানে কি আসল যদি x হয় তাহলে সুদ আসল কত হবে 2x। তাহলে সুদ কত হচ্ছে, আমরা সুদ আসল থেকে যদি আসল বাদ দিই তাহলে সুদ পাবো। তাহলে 2x থেকে যদি x বাদ দেওয়া হয় তাহলে কি সুদ পাওয়া যায়, 2x থেকে x বাদ দিলে কি x পড়ে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম, সুদ পেলাম x টাকা, আসল ধরেছি x টাকা। আচ্ছা, তাহলে সুদের হার আমরা কি জানি, তাহলে সুদের হার r সমান কি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। অর্থাৎ এখানে মেন সূত্র হচ্ছে পি আর টি বাই 100। এটা থেকে আমরা কি এটা বের করতে পারি, বা এখানে বলে দিয়েছিলাম সুদের হার সমান কি 100 ইন্টু আই বাই আর পি ইন্টু টি। তাহলে এখানে সেটাই লেখা হয়েছে, সুদের হার আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এখানে কি 100, আই মানে কি সুদ, তাহলে সুদ এক্স, আয়ের জায়গায় এক্স বসিয়ে দেবো, আর পি ইন্টু টি। তাহলে পি মানে কি আসল এক্স ধরেছি, আর টি কত 16 বছর এখানে দেওয়া ছিল, তাহলে টি এর জায়গায় 16 লিখলাম। এবার এখানে কাটাকাটি করলে দেখো এক্স কেটে যায়, আর এখানে 100 আর 16 কাটলে কি 4 4 16, 4 25 100। তাহলে 25/4, 25/25কে 4 দিয়ে ভাগ করলে হবে 6.25%। তাহলে 6.25% এখানে ডি এর দাগেরটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপর 3-এর দাগে দেখো বলছে কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে এইখানে দুটো স্টেপে আমাদের করে নিতে হবে। তাহলে এখানে বলেছে যে মূলধন এখানে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে একই সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে প্রথমে আমাদের সুদের হার বের করতে হবে। তাহলে দুটো স্টেপে করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা কি ধরি আসল সমান x টাকা, তাহলে সুদ আসল, তাহলে প্রথমে কি দ্বিগুণ হচ্ছে 20 বছরে, তাহলে সুদ আসল হয়ে যাবে কি 2x টাকা। তাহলে সুদ কত হবে, সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পেয়ে যাবো। তাহলে 2x মাইনাস এক্স, এখান থেকে 2x থেকে x বাদ দিলে কি x থাকে, তাহলে x হচ্ছে কি সুদ। তাহলে সুদের হার কত হচ্ছে, তাহলে সুদের হার r সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এখানে আগেই বলেছি এই সূত্রটা। তাহলে এখানে আই এর মান আমরা জেনেছি, আই মানে কি এখানে সুদ x টাকা, এখানে পি মানে কি আসল x ধরেছি, বাই এখানে 20 বছরে যেহেতু দ্বিগুণ হচ্ছে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে x কেটে যাচ্ছে, আর 20 5 100, তাহলে হচ্ছে কত 5%। তাহলে আমরা এখানে সুদের হার পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই সুদের হারটা বসিয়ে দিলে কত বছরে 3 গুণ হচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি আসল একই থাকবে x টাকা, এবার সুদ আসল কত হবে, এখানে 3x, যেহেতু 3 গুণ হচ্ছে তাহলে 3x। তাহলে সুদ কত হচ্ছে, সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে সুদ পাচ্ছি এখানে 3x থেকে x বাদ দিলে কত 2x হচ্ছে। তাহলে আমরা সুদের হার প্রথম ক্ষেত্রে বের করেছি কত 5%, তাহলে সুদের হার 5%। এবার এখান থেকে বের করতে সময় কত বছরে এখানে 3 গুণ হবে, তাহলে সময়টা এখানে বের করতে হবে। তাহলে t সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে এখানে আয়ের মান দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি আই মানে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে আই মানে কি 2x বাই এখানে পি ইন্টু আর। তাহলে পি এর মানে এখানে পি মানে কি এক্স হচ্ছে কি আসল, আর আর মানে কি 5%, আর হচ্ছে সুদের হার 5% আমরা বের করেছি। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে এক্স কেটে যাচ্ছে, 20 5 100, তাহলে হচ্ছে কত 20 2 40 বছর। তাহলে 40 বছরে 3 গুণ হচ্ছে। তাহলে এখানে ডি এরটা হয়ে যাবে অ্যান্সার। চারেরটা কি বলছে, বার্ষিক
r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে এইখানে মূলধনের পরিমাণ চেয়েছে, অর্থাৎ কি আসল কত সেটা চেয়েছে। এখানে আমাদের সুদের হার দিয়েছে, সময় দিয়েছে, আর মোট সুদ দিয়েছে, সবই আছে। জাস্ট মূলধনের পরিমাণ অর্থাৎ আসলটা বের করতে হবে। তাহলে মূলধন পি, তাহলে পি সমান কি 100 ইন্টু I/R/T। তাহলে আমরা মেন সূত্র থেকে আমরা এটা পেতে পারি। এখানে মূলধন সূত্র এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিই লেখা। তো এখানে পি আসল সমান 100 ইন্টু I/T ইন্টু আর। তাহলে সেই সূত্রটা এখানে বসিয়ে দিয়েছে 100 ইন্টু I/R/T। তাহলে 100 ইন্টু আই মানে কি সুদ, এখানে সুদ দেওয়া আছে PNR/25। তাহলে এখানে এটা বসিয়ে দিলাম PNR/25, আর নিচে আর ইন্টু এন। আর মানে সুদের হার, এখানে সুদের হার আছে r%, ছোটো হাতের আর টি মানে কি সময়, এখানে সময় আছে কি n বছর। তাহলে সময়ের জায়গায় আমরা n বছর বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কাটাকাটি করলে কি 25 4 100, তাহলে হচ্ছে কত 4 PNR ইন্টু নিচে আর ইন্টু এন। এবার এখানে কি এন আর কেটে যাচ্ছে, থাকছে কত 4p টাকা। তার মানে অ্যান্সার হয়ে যাবে 4p টাকা, অর্থাৎ কি মূলধনের পরিমাণ হবে 4p। আচ্ছা, পরেরটা বলছে বার্ষিক 10% সরল সুদে n বছরে কোনো সুদ আসলের 3/5 অংশ হলে n সমান কত? তাহলে এখানে সরল সুদ অর্থাৎ সুদের হার বলেছে কত 10%, সময় বলেছে কত n বছর, আর এখানে সুদ আসলের 3/5 অংশ। তাহলে আসল যেটা হবে তার 3/5 অংশ হবে সুদ। তাহলে এখান থেকে আসলটা আমাদের ধরে নিতে হবে। দেখো এখানে দুভাবে আমরা করতে পারি, এখানে এক্স ধরে আসল এক্স ধরেও করতে পারি, বা এখানে 100 ধরেও করতে পারে। তো 100 ধরে করলে এখানে এটা অঙ্কটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো আসল এখানে ধরা হয়েছে 100, তাহলে সুদ কত হবে? এখানে সুদ বলেছে কি আসলের 3/5 অংশ, তাহলে আসল 100 ইন্টু 3/5, তাহলে কাটাকাটি করলে কি 5 20 100, তাহলে 3 20 60, তাহলে 60 টাকা হচ্ছে সুদ। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি আসল বের করতে পারি। তাহলে আসল এখানে সুদ হচ্ছে 60 টাকা। তাহলে সময়টা এখান থেকে যদি আগে বের করে নিই, তাহলে এন এর মান এখানে চেয়েছে, তার মানে কি সময়ের পরিমাণটা এখানে চেয়েছে। তাহলে সময় সমান কি 100 ইন্টু I/P ইন্টু আর। তাহলে 100 ইন্টু আই অর্থাৎ কি সুদ, এখানে সুদ বের করেছি কি আমরা 60 টাকা, আর পি মানে কি 100, এখানে পি ধরেছি আসল, আর এর মান কত 10% বলেছিল। তাহলে এটা কাটাকাটি করলে কি 100 100 কেটে যায়, 0 0 কেটে যায়, তাহলে 6 বছর। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 6 বছর। দেখো অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত? তাহলে দেখো এখানে সুদের হার বলেছে x%, এখানে ওয়াই টাকা মানে আসল ওয়াই, আর জেড মাস, সবই দেওয়া আছে, কিন্তু এখানে বছরের জায়গায় দেওয়া আছে মাস। তো আমরা মাসের সুদ বের করব, ঠিক আছে। তো মাসের সুদ বের করতে গেলে কি 12 দিয়ে ভাগ করতে হবে। দেখো নির্ণয় জেড মাসের সুদ I সমান PRT/100, আর যেহেতু মাসের সুদ তাহলে কি নিচে 12 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এখানে পি মানে কি আসল ওয়াই টাকা, আর মানে কি সুদের হার কি x%, তাহলে সুদের হারের জায়গায় এক্স বসানো হয়েছে, আর টি মানে কি সময় কত জেড মাস, তাহলে টি এর জায়গায় জেড বসানো হলো। তো এবারে নিচে কি 100 ইন্টু 12। আচ্ছা, এবারে এটা দেখো কোনো কাটাকাটি আর যাবে না, তাহলে কি উপরে XYZ আর নিচে 12 আর 100 গুণ করলে কি 1200। তার মানে x% সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসের সুদ হবে কি XYZ/1200। দেখো এখানে সি এরটা হয়ে যাবে স্যার। আচ্ছা, তারপরে দেখো সাথে একটা বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকার 1 বছরের সুদ 90 টাকা, তাহলে পি এর মান কত? তাহলে এখানে সুদের হার বলেছে কি 6%, পি টাকা, আসল হচ্ছে কি পি, 1 বছরের সুদ, তাহলে কি এখানে সময় বলে দিয়েছে আর এখানে সুদও বলে দিয়েছে। তাহলে সবই বলা আছে, জাস্ট এই পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা ওই একই সূত্রে করব,
যে সুদ সমান সুদ আই ইজিক্যাল টু PRT/100। ঠিক আছে, এখানে আই এর মান বলে দিয়েছে কত, 90। তাহলে আই এর জায়গায় আমরা কি 90 বসাবো। পি এর মানটা বের করতে হবে। আর মানে কি 6%, আর এর জায়গায় 6 বসাবো। আর সময় কত, 1 বছর। তাহলে টি এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে এবারে দেখো, এবারে এখানে কোনাকুনি গুণ করা হয়েছে, উপরে গুণ করলে কি 6 6p 6p। তাহলে 6p এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এর সঙ্গে এটা গুণ হলে এরপরে চলে আসবে। আর 90 এর সঙ্গে 100 গুণ হলে কত, 9000। ঠিক আছে, তাহলে পি সমান কত, এই 6টা পি এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, এবারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 9000/6, এটা কাটাকাটি করলে কত, 6 15 90। তাহলে কত হচ্ছে, 1500 টাকা। ঠিক আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত, এর দাগেরটা। আচ্ছা, তারপরে দেখো 8-এর দাগেরটা বলছে কোনো আসল এবং তার বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আসল এবং স্ববৃদ্ধিমূলের অনুপাত, স্ববৃদ্ধিমূল মানে কি সুদ আর আসল মিলে যেটা হয়, ঠিক আছে, তার অনুপাত দেওয়া আছে কি 8:9। তাহলে এটা দেখো আমরা কি এখান থেকে এর সঙ্গে এই দুটোর সঙ্গে এক্স গুণ করে নিতে পারি। গুণ করলে এটা যেহেতু অনুপাত আছে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা করে নেব। তাহলে কত ধরি, আসল 8x এবং স্ববৃদ্ধিমূল 9x। তাহলে স্ববৃদ্ধিমূল থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা সুদ পাই। তাহলে সুদ সমান কি হবে, মোট সুদ। তাহলে কী হবে, স্ববৃদ্ধিমূল 9x থেকে কি আসল 8x বাদ যাবে। তাহলে 9x থেকে 8x বাদ দিলে এক্স, তাহলে আমরা সুদ পেলাম এক্স। তাহলে অতএব সুদের হার, তাহলে সুদের হারের সূত্র আমরা জানি, প্রথমেই বলেছিলাম সুদের হার সমান কি 100 × I/P/T। তাহলে এটা সরাসরি এখানে সূত্রটা আমি লিখে দিয়েছি, তোমরা সরাসরি না বের করতে পারলে I = PRT/100 ওইভাবেও বের করে ভেঙে বের করতে পারো। তো এবারে দেখো এখানে আয়ের মান, আই মানে কি সুদ, এখানে সুদ বেরিয়েছে কত, x টাকা। আচ্ছা, পি এর মান কত, পি মানে আসল, এখানে কি আসল আমরা ধরেছি কি 8x। আচ্ছা, আয়ের মান x, পি এর মান 8x, আর টি মানে কি 1 বছর ছিল বার্ষিক স্ববৃদ্ধিমূল। তাহলে বার্ষিক এখানে যেহেতু, তাই টি এর মান হবে 1। এবার দেখো কাটাকাটি হলে এখানে কি এক্স কেটে যায়, আর এখানে 100 আর 8 কাটলে কত, 4 25 100, আর 4 2 8। তার মানে 25/2, 25/2 মানে কত, 12.12%। তার মানে অ্যান্সার হয়ে যাবে এর দাগেরটা 12.12%। ঠিক আছে। আচ্ছা, 9-টা দেখো, 9-টা কী বলেছে, বলছে কোনো আসল এবং সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আসল এবং সরল সুদের অনুপাত, তাহলে আসল দেওয়া আছে আর সুদ দেওয়া আছে, তার অনুপাত দেওয়া আছে। তাহলে একই রকম, ওখানে স্ববৃদ্ধিমূল ছিল আর এখানে কি সরল সুদটা দেওয়া আছে। ঠিক আছে, আর দুই জায়গায় আসল আছে আগের অঙ্ক যেটা ছিল। তো দেখো একইভাবে আমরা কি এর সঙ্গে এক্স গুণ করে নেব, ধরি আসল 10x আর সরল সুদ কত 3x। তাহলে বার্ষিক সুদের হার আর = সেই আগের সূত্রটা 100 × I/P/T। তাহলে এখানে কি আই মানে কি, আই মানে সুদ, তাহলে এখানে সুদ বলে দেওয়া আছে 3x, তাহলে আই এর জায়গায় আমরা 3x বসাবো। আর পি মানে কি আসল, তাহলে পি এর জায়গায় এখানে পি আমরা কি 10x ধরেছি, তাহলে 10x বসিয়ে দেবো। আর ইন্টু কি এখানে বার্ষিক বলেছে যেহেতু, তাহলে কি 1 বসাবো টি এর জায়গায়। এবার দেখো এখানে এক্স কেটে যাচ্ছে আর এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে 3 10 30%। তাহলে সুদের হার হবে 30%। সি একটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, 10-এর দাগেরটা দেখো, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, সুদীপবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, সুদীপবাবুর মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে সুদের হার দেখো, প্রথমে 4% ছিল, সেখান থেকে সুদের হারটা কমে গেছে, এবং এই সুদের হারটা কমে যাওয়ার ফলে সুদীপবাবুর আগে যে টাকাটা আয় হতো তার থেকে এখন 60 টাকা কম আয় হচ্ছে। তাহলে মূলধনের পরিমাণটা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করে নেব, আমরা দুভাবে করতে পারি। দুটো ক্ষেত্রেই আমরা সুদ বের করতে পারি, দুটো সুদের হার ধরে। সেখান থেকে আমরা একটা থেকে একটা মাইনাস করে = 60 করলে হয়ে যেত, বা অন্যভাবেও করা যায়। এখানে যেভাবে করার হয়েছে দেখো, এখানে প্রথমে আমরা কি এই সুদের হারের যে ডিফারেন্সটা, ঠিক আছে,
হ্যাঁ, তো সুদের হারের ডিফারেন্স বের করব, সুদের হার কত হ্রাস পাচ্ছে সেটা আমরা বের করে নেব। প্রথমে আমরা আসল ধরবো কি এক্স, ধরে আসল এক্স, তাহলে বার্ষিক সুদের হার হ্রাস পায় কত, 4% ছিল, এখন 3/3 4%, তাহলে হ্রাস পাচ্ছে কত, 4 মাইনাস 3/3 4, তার মানে কি 3 4 12 আর 3 15, 4%। তাহলে এটা দেখো, এটা লসাগু করলে কত, 4 লসাগু হয়, 4 4 16, আর 4 একে 4, 15 একে 15, তার মানে হচ্ছে কত, 1/4%। তাহলে 1/4% সুদের হার হ্রাস পাচ্ছে। তাহলে সুদীপ বাবুর আয় কত হ্রাস পাচ্ছে, তাহলে আয় হ্রাস পাচ্ছে মানে কি সুদ কত হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে সুদীপ বাবুর আয়টা তো হচ্ছে বেসিক্যালি সুদের উপর, তাহলে সুদটা কত হ্রাস পাচ্ছে, তাহলে আমরা সুদের সূত্র কি P/T/100। তাহলে এখানে কি পি মানে কত, আমরা কি আসল এক্স ধরেছি, আর মানে কি এখানে কি সুদের হার কত হ্রাস পাচ্ছে, 1/4%, তাহলে 1/4 বসিয়েছি। আর টি 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 মানে কি, এখানে যেহেতু বার্ষিক আয় বলেছে, তাহলে বার্ষিক 1 বছর, আর এখানে নিচে 100। তো এবারে দেখো, এখানে উপরে গুণ করলে কি হয়, সব এক আছে আর এক্স আছে, তাহলে এক্স আর নিচে 4 আর 100 গুণ করলে 400, তাহলে x/400 টাকা তার হ্রাস হচ্ছে। তাহলে এইটা আমরা এক্স যুক্ত রাশি ধরে বের করলাম। এবার এইটা সমান আমরা কি 60 টাকা লিখবো, কারণ এই টাকাটা তার কম হচ্ছে, আর এখানে কি একটা টাকাই বলে দিয়েছে 60 টাকা, তাহলে আমরা এইটা সমান 60 লিখতে পারি। তাহলে প্রশ্নানুসারে x/400 সমান 60, বা এক্স সমান এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 4 6 24, 400 ইন্টু 60 মানে কি 24,000 টাকা। তাহলে সুদীপবাবুর মূলধনের পরিমাণ হবে 24,000 টাকা, একটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখুন 11 দাগ, যে বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের বছরের সুদ টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে আসলের পরিমাণ চেয়েছে, তাহলে এখানে বলেছে বার্ষিক x% সরল সুদের হারে, তার মানে কি সুদের হার বলেছে, তাহলে সুদের হার দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে x বছর, আর সুদটাও দেওয়া আছে টাকা। তাহলে জাস্ট আমাদের আসলটা বের করতে হবে, তাহলে আসল পি, তাহলে আমাদের সূত্র অনুসারে টাকার বছরের সুদ হবে কি P/T/100। তাহলে পি মানে এখানে আসল আমরা পি ধরেছি। আচ্ছা, আর মানে কি সুদের হার এখানে x% বলেছে, তাহলে এক্স বসিয়ে দেবো। টি মানে কি সময় এখানে কি বছর বলেছে, তাহলে এক্স বসিয়ে দেবো 100। তাহলে এটা সমান আমরা কি করতে পারি, P/x গুণ করলে কি P/x²/100, ঠিক আছে। তো এটা আমরা সরাসরিও করতে পারতাম, এখানে I= এটা করে দিলে হয়ে যেত, বা এখানে পরে প্রশ্ন অনুসারে দিলেও হবে। তাহলে এইটা কি বেরোলো, এটা সুদ বেরোলো, তার মানে কি আমরা এটা থেকে এটা আসলো, এইটা সমান আমরা কি এক্স বের করতে পারি, যেহেতু সুদ বলে দিয়েছে এখানে এক্স, এখানে কি এখানে বলেছে যে বছরের সুদ টাকা, তার মানে কি এটা আমরা সুদ বের করেছি, তাহলে এইটা সমান এক্স, তাহলে এইটা সমান এক্স করলে এবারে দেখো এখান থেকে পি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে এবারে কোনাকুনি গুণ করলে দেখো 100-র সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, আর এখানে থাকছে কি P/x², তার মানে কি পিটা শুধু যদি আমরা পি এর মানটা বের করি, তাহলে x² নিচে চলে যাবে, তাহলে 100 গুণ এক্স আর নিচে x², তাহলে এই এক্স আর x² কেটে গেলে একটা এক্স নিচে থাকে, তাহলে 100/x, তাহলে পি সমান 100/x, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, এখানে এর দাগেরটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, পরে দেখো 12 দাগেরটা বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে। তাহলে এখানে 10% সরল সুদের হারে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে, তাহলে কোনো টাকা, ঠিক আছে, বা আসল, সেটা দ্বিগুণ হবে কত বছরে, যদি 10% সরল সুদ হয়। তো এক্ষেত্রে আমরা কি প্রথমে কি আসল ধরে নেব, তো আসলটা দ্বিগুণ হলে কি হবে, তার সঙ্গে কি 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো দ্বিগুণ হচ্ছে মানে কি, ছিল পি, দ্বিগুণ হলে হবে কি 2p। তাহলে দ্বিগুণ কখন হয়, যখন সুদ হয় তখন কি কোনো টাকা বেড়ে যায়, সেটা ব্যাংকে রাখো বা পোস্ট অফিসে রাখো বা কোনো কোম্পানিতে রাখো, ঠিক আছে। তাহলে এই যে দ্বিগুণ হলো, এই দ্বিগুণ মানে কি স্ববৃদ্ধিমূল, তাহলে এখানে কি আসলও আছে আবার সুদও আছে, তাহলে এই সুদ আসল থেকে আমরা কি আসলটা যদি বাদ দিই তাহলে সুদ পাবো, তাহলে দেখো লিখি যে সুদ সমান কি 2p - p, তাহলে 2p থেকে p বাদ দিলে p, তাহলে আমরা সুদ পেলাম, আমরা কি মূলধন আসল পেলাম।
তাহলে এখান থেকে আমরা কি এখানে আসলটা আমরা বের করে নিতে পারবো। তাহলে বা এবারে মানে সূত্র অনুসারে কি হয়, আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে কি আই সুদ পেয়েছি আমরা কি পি, তাহলে আইয়ের জায়গায় আমরা পি বসাবো। পি মানে আসল, তাহলে মূলধন পি ছিল, তাহলে পি এর জায়গায় পি বসাবো। আর মানে কি 10%, 10% সরল সুদ, তাহলে আর এর জায়গায় 10 বসাবো। আর সময়টা আমাদের বের করতে হবে কত বছরে, ঠিক আছে। তাহলে টি এর মানটা আমরা এখানে বের করব। তাহলে এবার দেখো এটা কাটাকাটি করলে কি হয়, এই পি পি কেটে যায়, এখান থেকে একটা শূন্য কেটে যায়। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কি টিটা এপারে চলে আসে, আর এখানে 10। তাহলে সময় কত, 10 বছর। তাহলে 10 বছরে দ্বিগুণ হবে, এখানে বি এরটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো 13 দাগেরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে এখানে সুদের হার বলেছে, আর কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। দেখো এখানে মূলধনটা চেয়েছে, মূলধন চেয়েছে, আর এখানে সুদটা দিয়েছে। আর এখানে কিন্তু এই সুদটা বার্ষিক বলেনি, মাসিক বলেছে। তাহলে মাসিক সুদ বের করতে গেলে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। আর সব নিয়ম একই। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম কি মূলধন কি পি টাকা। এবার সূত্রানুসারে কি আই সমান পি আর টি বাই 100। তাহলে আয়ের মান কি 1, এখানে কি সুদ বলে দিয়েছে 1 টাকা, তাহলে আয়ের জায়গায় আমরা 1 বসাবো। পি এখানে আসলে আমরা কি পি ধরেছি, তাহলে পি এর জায়গায় পি থাকবে। আর মানে সুদের হার এখানে বার্ষিক 5% সুদ বলেছে, তাহলে আরের জায়গায় আমরা 5 লিখলাম। আর সময় বলেছে যেহেতু মাসিক সুদ, তাহলে 1 মাস, তাহলে 1 মাসের সুদ বের করতে গেলে আমরা কি 12 দিয়ে নিচে ভাগ করব। তাহলে উপরে কি 1 লিখলাম মাস, আর নিচে কি 12 দিয়ে ভাগ করলাম, আর সূত্রানুসারে নিচে 100। এবার দেখো কাটাকাটি করলে কি হচ্ছে, কাটাকাটি যদি না করি, এখানে কাটাকাটি করা হয়নি, তো এখানে কি 5p, এখানে সরাসরি কোনাকুনি গুণ করা হয়েছে, 5p এদিকে আসছে, আর এখানে 1-এর সঙ্গে এটা গুণ করলে কত 100, আর 12 গুণ করলে 1200। তাহলে p সমান 5টাই পরে চলে গেলে কি গুণ সম্পর্ক আছে, এবারে গেলে কি ভাগ হয়ে যাবে। এবার এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 0 20, 5 4 20, 0। তাহলে p সমান কত 240। তার মানে কি আসলের মান হয়ে যাবে কত 240। সি এর দাগেরটা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা তারপর দেখো 14টা কি বলছে, বলছে বার্ষিক 3% হারে 15 মাসে 960 টাকা স্ববৃদ্ধিমূল কত হবে। স্ববৃদ্ধিমূল মানে কি সুদ যোগ আসল। তাহলে আমরা প্রথমে সুদ বের করে নেব। এখানে সবই দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, এখানে সময় 15 মাস দেওয়া আছে, আর হচ্ছে আসল দেওয়া আছে কত 960 টাকা। তাহলে আমরা সুদ সমান আই সমান জানি পি আর টি বাই 100। তাহলে এখানে পি এর মান কত 960, তাহলে পি এর জায়গায় কত আমরা কি 960 বসাবো। আর আর মানে কি সুদের হার, তাহলে এখানে সুদের হার 3% আছে, তাহলে আর এর জায়গায় আমরা 3 বসাবো। আর সময় কি 15 মাস, তাহলে কি সময়ের জায়গায় 15 বসাবো। আর যেহেতু মাসের সুদ, তাহলে কি নিচে 12 দিয়ে ভাগ হয়ে যাবে, আর সূত্র অনুসারে 100। এবার এটা দেখো কাটাকাটি করলে কি হচ্ছে, এখানে কি 0 কেটে যাচ্ছে। আচ্ছা 3 4 12, আর এটা কাটলে কত 5 2 10, 5 3 15, আর কি 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 4 2 8, 8 আর 1 9, 4 4 16, 24, আর 2 দিয়ে এটাকে কাটলে কত 2 12 24। তার মানে উপরে থাকছে 12 আর 3, তাহলে 12 আর 3 মানে কি 12 গুণ 3 মানে 3 12 36, ঠিক আছে। তাহলে 36 বেরোলো, আমাদের কি সুদ বেরোলো। এবার এখানে কি চেয়েছে স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল এখানে সুদ যোগ আসল। তার মানে কি এই আসলের সঙ্গে আমরা সুদটা বের করে দেবো, অর্থাৎ নির্ণীত স্ববৃদ্ধিমূল কী হবে পি প্লাস আই। পি মানে কি আসল, আই মানে কি সুদ। তাহলে আসল আমাদের কত ছিল 960 টাকা, তাহলে আমরা 960 যোগ সুদ কত 36, এই যে সুদ বেরিয়েছে 36, তাহলে 960 যোগ 36 মানে কি 996 টাকা। তাহলে সি এরটা হয়ে যাবে অ্যান্সার। দেখো এটা তো আমাদের লাস্ট অঙ্ক, বলছে 4000 টাকার বার্ষিক 8% সরল সুদে 5 বছরে 6600 টাকা হলে আর এর মান কত। তাহলে এখানে
আসল বলে দিয়েছে 4,000 টাকা। এবারে এখানে সুদের হার বলেছে 8%, সরল সুদ, 5 বছর সময়, আর কত হচ্ছে 6,600 টাকা। তাহলে 6,600 টাকাটা কীভাবে হচ্ছে, যে সুদ হয়ে হচ্ছে, ঠিক আছে, আসলের সঙ্গে সুদ যোগ হয়ে হচ্ছে কি 6,600, মানে স্ববৃদ্ধিমূল। তার মানে কি এখানে হারের মান, এই যে সুদের হার আর হারের মানটা কত, তাহলে একইভাবে আমরা জাস্ট করব, কিন্তু এখানে সুদটা বের করে নেব। এখানে সুদটা এই যে স্ববৃদ্ধিমূল, সুদ যোগ আসল, তাহলে এই সুদ আসল থেকে আমরা যদি আসল 4,000 টাকা বাদ দিই তাহলে কি সুদ পেয়ে যাব। তাহলে দেখো এখানে আসল হচ্ছে 4,000 টাকা, এখানে সুদ আসল হচ্ছে 6,600 টাকা, তাহলে সুদ কত হবে 6,600 মাইনাস 4,000, মানে এটা বিয়োগ করলে হবে কি 2,600 টাকা। আচ্ছা, এইবারে এখানে যদি আমরা সরাসরি আর এর মান বের করি, সূত্র অনুসারে তোমরা আই সমান PRT বাই 100 ব্যবহার করতে পারো, পাঠ করে ভেঙে করতে পারো। এখানে আমি সরাসরি আর এর মান বের করে দিয়েছি, আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে এখানে আই মানে কি সুদ, এখানে সুদ কত বের করেছি আমরা 2,600 টাকা, তাহলে আয়ের জায়গায় কি 2,600 টাকা লিখলাম। পি কত, পি আসল 4,000 টাকা, তাহলে এটা পি এর জায়গায় আমরা লিখলাম কত 4,000 টাকা। আর টি মানে কত 5%, সরি 5% না, 5 বছর, তাহলে টি এর জায়গায় আমরা লিখলাম কি 5। তো এবার কাটাকাটি করলে দেখো এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে যাচ্ছে, এর একটা শূন্য কেটে যাচ্ছে, 2 5 10, 2 2 4, 2 13 26, তাহলে কত হচ্ছে 13%। তার মানে এখানে সুদের হার হবে কত 13%, ডিএটা হয়ে যাবে অ্যান্সার। তো এ পর্যন্তই ছিল আজকে তোমাদের MCQ, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসে আমি 2 নম্বরের প্রশ্ন এবং আরও কিছু শর্ট টাইপের প্রশ্ন আলোচনা করব। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।